ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো তন্দুরি চিকেন বিরিয়ানি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি তোমাদের দেখাবো যে একদম হোটেল স্টাইলে কিভাবে খুব সহজেই তোমরা ঘরে বানাতে পারবে। তো আমি কিন্তু তোমাদের তন্দুর বানানোটাও দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তন্দুর বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, আর এখানে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, তন্দুর মশলা, এগুলো আমি 1 চামচ করে নিয়েছি। তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি একটা লেবুর রস, 2 চামচ রস, 1 চামচ লবণ, আর কিছুটা সরষের তেল। এখানে কিন্তু সরষের তেলটা ইউজ করতে হবে। আর এখানে আমি কিছুটা কাশ্মীরি মেথি নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে এক বাটি, ছোট বাটির 1 বাটি টক দই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম। তো টক দইটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে আমি হাত দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। তো ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, কম বেশি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার 4 ভাগের 1 ভাগ অরেঞ্জ রেড কালার। তো এটাকে দিয়ে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। কালার দিলে কিন্তু একদম তন্দুরের সেম টু সেম কালার আসে। তো দেখো আমি এখানে কিলো মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো দেখো এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলাতে। এবার মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মাংসটা মেখে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো দেখো আমাদের মেশানো হয়ে গেছে, এটাকে আমি এবার রেখে দেবো 1 ঘন্টা। দেখো 1 ঘন্টা পরে আমাদের মাংস কিন্তু একদম রেডি, ম্যারিনেট করা। এটাকে আমি এবার আমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চালিয়াতে লাগাতে হবে। আমি কিন্তু আধ ঘন্টা আগেই কিন্তু কয়লা জ্বালিয়ে রেখেছি ভাতটিতে। আধ ঘন্টা আগে জ্বালাতে হবে, তাহলে কিন্তু ভাতটি জ্বলবে না, ভাতটি জ্বলতে টাইম লাগে। তো দেখো আমি এরকমভাবে ছালিয়াতে চিকেনগুলো লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে তো একটা পিসে আমি 2 বার করে ছালিয়ে দিচ্ছি। ভাবে লাগাতে হবে কিন্তু। দেখো আমি একটা মাংসের পিসে 2 বার করে লাগাচ্ছি। একবারে দিলে কিন্তু সোজাভাবে এটা ঠিকভাবে টাইট হবে না, আর এটা রাইট না হলে কিন্তু তোমরা এটাকে ভাতটিতে দিতে পারবে না, খুলে খুলে চলে যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো আমি সবগুলো ছালিয়াতে লাগিয়ে নিয়েছি। এবার আমি ভাতটিতে দিয়ে দিচ্ছি 1 1 করে। এখানে আমি বারবিকিউ ভাতটি নিয়েছি। তোমাদের কাছে যদি বারবিকিউ ভাতটি না থাকে তাহলে তোমরা চারিদিকে ইট দিয়ে মাঝখানে কয়লা দিয়ে কয়লাটাকে জ্বালিয়ে বানাতে পারো। তো দেখো আমার ছালিয়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইড ভেজে নেব। তো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে পাল্টে দিচ্ছি। আর এখানে কিন্তু 2টো ছালিয়া একসঙ্গে পাল্টাতে হবে। এভাবে 1 1 করে পাল্টালে কিন্তু হবে না। আমি প্রথমে একটা করে পাল্টাতে গেছিলাম। তো
এরকমভাবে দুটো একসঙ্গে পাল্টাতে হবে, একটার সাথে একটা সাপোর্ট দিয়ে, তাহলে কিন্তু হবে না, যেহেতু বারবিকিউ ভাটটি। দেখো আমি আরেকবার উল্টে দিচ্ছি এইভাবে দুটো একসাথে। তো দেখো আমাদের তন্দুর কিন্তু রেডি বিরিয়ানির জন্য। এটা কিন্তু আমি হাফ ডাউন করেছি, ফুল ডাউন করিনি। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তন্দুরগুলো গরম সালে থেকে বার করবে। এরকমভাবে আমি বার করে নিয়েছি। তো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এগুলো বার করা হয়ে গেছে, এভাবে আমি বাকিগুলো বার করে নেব। তো দেখো আমাদের হাফ ডাউন তন্দুর রেডি। এখানে আমি এবার নিয়েছি 8টা লং, 8 কালো গোলমরিচ, 4টে ছোটো এলাচ, 2টো তেজপাতা, টুকরো দারচিনি, আর নিয়েছি আমি 4টে স্টার ফুল। এগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দেওয়ার পর আমি দিচ্ছি 2 চামচ লবণ। এবার এই পানিটাকে ভালো করে ফুটতে দেবো। আর আমি কিন্তু চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো এগুলো সব একবার মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে। তো দেখো আমাদের পানি ফুটে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর চালের সাথে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, চালের পানিটা ফেলে দিয়ে শুধু চালটাকে দিতে হবে। তো দেখো আমার বিরিয়ানি চালটা দেওয়া হয়ে গেছে। এটাকে একবার আমি খুন্তি দিয়ে নেড়ে দেব। তো দেখো আমাদের বিরিয়ানি চালটা একদম রেডি হয়ে গেছে। 80% সিদ্ধ করে নিয়েছি আমি। তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা কিভাবে বানাবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, আর দিচ্ছি সেম মশলা এগুলো আমি ভাতে দিয়েছিলাম, দারচিনি, এলাচ, লং, লবঙ্গ, স্টার ফুল, তেজপাতা সব কিছু। এবার দিচ্ছি আমি কিছুটা মৌরি, তোমরা জিরেও দিতে পারো। তো এটাকে একবার ভালো করে মিশিয়ে হালকাভাবে 10 সেকেন্ড মতো ভেজে নেব। তো দেখো আমি ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম পাতলা করে, সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি। এবার এটাকে হালকাভাবে ভেজে নেব আমি। তো দেখো আমাদের পেঁয়াজটা হালকাভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ এমনি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে তন্দুরি মশলা। এটা হচ্ছে 1 চামচ জিরে। এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি আমি 1 চামচ লবণ। লবণটা তোমরা টেস্ট করে দেবে, যেহেতু তন্দুরিতে লবণ দেওয়া আছে, ভাতেও লবণ দেওয়া আছে, সেখানে লবণটা চেক করে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গরম পানি। এবার এটাকে হালকা করে নেড়ে নেব। তো এবার আমি যে তন্দুরগুলো হাফ ডাউন করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4 থেকে 5 পিস তন্দুর রেখে দেব। সবগুলো দিয়ে নিয়ে আমি এখানে ডেকোরেশনের জন্য আমি 5 পিস রেখে দিয়েছি। তো দেখো তন্দুরগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নেব। আমি 1.5 মিনিট মতো এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এবার এটা গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। তো দেখো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি টক দই, আর দিচ্ছি আমি এখানে চিকেন তন্দুরি মশলা, আর দিচ্ছি আমি এখানে কাসুরি মেথি, 1 চামচ নারকেল পাউডার। তোমরা এখানে কাঁচা নারকেলও ইউজ করতে পারো।
এখানে দিচ্ছি আমি ধনেপাতা কুচি আর পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমি কেটে দিইনি, একটা একটা করে পাতা ছাড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি এখানে আমি 1 চামচ ঘি। এখানে কিন্তু আমি বেরেস্তাও দিয়েছিলাম, তো বেরেস্তা দেওয়ার ক্লিপটা ওঠেনি ভুলবশত, তো তোমরা কিন্তু বেরেস্তাটাও এখানে দিয়ে দেবে। তো দেখো আমি এবার বেরেস্তা দেওয়ার ক্লিপটা যেহেতু ওঠেনি, তো তারপরে আমি দিয়েছিলাম এখানে ভাত, চালটা বানিয়ে রেখেছিলাম। তো ভাতগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি। তো ভাতগুলো আমি হাত দিয়ে সমান করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 চামচ মতো হলুদ এতে গুলে রেখেছিলাম হলুদ কালারের জন্য, আর এখানে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালার। তো তোমরা হলুদ পানির বদলে কিন্তু গরম দুধের মতো কেশর ভিজিয়ে রাখতে পারো। এখানে দিয়ে দিচ্ছি আমি ঘিটা আমি দিয়েছি 2 থেকে 3 চামচ মতো। আর দিচ্ছি এখানে আমি বিরিয়ানি মশলা, এটা সোহানা বিরিয়ানি মশলা। তো দেখো আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ওপর দিয়ে ধনেপাতা কুচি, আর দিচ্ছি পুদিনা পাতা। এবার আমি বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কিলো চালে 1 কিলো মাংস নিয়েছি আর 1 কিলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি 1 কিলো পেঁয়াজের মধ্যে আমি 3টে পেঁয়াজ রেখে দিয়েছিলাম, যেটা তেলে দিয়েছি, আর বাকিগুলো বেরেস্তা করে নিয়েছিলাম। তো দেখো আমি যে হাফ ডাউন করা তন্দুরগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ডেকোরেশনের জন্য। এবার এটাকে আমি দমে বসিয়ে দেব, 1/2 ঘন্টার মতো আমি দমে দেবো এটাকে। ওপর দিয়ে আমি একটা হাঁড়ি পাতিল বসিয়ে দিচ্ছি যাতে এটা বাইরে না আসে, তোমরা সিলভার ফয়েলও দিতে পারো। তো দেখো আমি এখানে 1/2 ঘন্টা মতো স্টিম করে নিয়েছি, এটাকে এবার বন্ধ করে দিচ্ছি, আমি ঠান্ডা করে নেব। তো দেখো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, তোমাদের খুলে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে বিরিয়ানিটার কালার কত সুন্দর হয়েছে, আর ভাতগুলো একদম ঝরঝরে রয়েছে। তো তোমাদের আমি একটা বলে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর আজকে ভিডিওটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানিও। তো দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। স্যালাড